মাধ্যমিক এবিটিএ টেস্ট এবার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে এই 684 এই পেজটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং এই পেজের যে সমস্ত সিন এবং গ্রামার পার্টের কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেব এই ভিডিওতে। এবং আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই আগের পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এই পেজটিতে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে 3 নম্বর চ্যাপ্টার পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো চলো এখানের কোশ্চেনগুলির সমাধান দেখে নিই। প্রথমে শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে গান্ধীজি's ashes were taken to এলাহাবাদ বাই ড্যাশ। তো বলছে গান্ধীজির যে ছাইভস্যগুলো ওয়ার টেকেন নিয়ে যাওয়া হয়েছিল টু এলাহাবাদে বাই ড্যাশ, কিসের দ্বারা নিয়ে যাওয়া হয়েছিল? তো অ্যান্সারটা হবে সি এর দাগ, এ স্পেশাল ট্রেন, একটি বিশেষ ট্রেনের মাধ্যমে। এরপরে 2 এর দাগে রয়েছে এ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দি ব্যাঙ্ক অফ গ্যাঞ্জেস টু সি ড্যাশ। তো বলছে এ হিউজ ক্রাউড গ্যাদার্ড, একটা বড় ভিড় সেখানে জমা হয়েছিল অ্যাট দি ব্যাঙ্ক অফ গ্যাঞ্জেস, গঙ্গা নদীর তীরে, টু সি দেখতে, কোন জিনিসটা দেখার জন্য সেখানে ভিড় হয়েছিল? তো অ্যান্সারটা হবে এর দাগ, ইমার্জিং অফ অ্যাসেস, ছাইভস্যগুলো, গান্ধীজির যে ছাইভস্যগুলো সেগুলো সেখানে ফেলা হবে তার জন্য। এরপর 3 এর দাগ ব্যাক টু দিল্লি আই ফেল্ট অ্যাট সি, আই রেফার্স টু ড্যাশ। তো এই লাইনে যে এই আই কথাটা রয়েছে, এই আইটি কাকে নির্দেশ করা হচ্ছে বা কাকে বোঝানো হচ্ছে? অ্যান্সারটা হবে সি এর দাগ, নয়নতারা সিগাল অর্থাৎ রাইডার। এরপরে দি কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ ড্যাশ। তো ট্রেন কম্পার্টমেন্টটা যেটা সাজানো হয়েছিল সেটা কি দিয়ে সাজানো হয়েছিল? অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ হবে, ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। 5 এর দাগ পিপল অন দি ট্রেন স্যাং ড্যাশ। ট্রেনের মধ্যে যে সমস্ত মানুষেরা ছিল তারা কি গান গাইছিল? অ্যান্সারটা হচ্ছে হবে ডি এর দাগ, ভজনস। এরপরে রয়েছে বি এর দাগ কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। এগুলো খাতায় করে দেখিয়ে দিচ্ছি, চলো। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে পিপল ডিড নট উইপ এনিমোর বিকজ, মানুষেরা তখন আর কাঁদেনি, কারণটা কি? দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। তো ফুল এবং গানের মাধ্যমে তারা গান্ধীজির উপস্থিতিটা অনুভব করতে পেরেছিলেন এবং তাই জন্যই তারা কাঁদেননি। এরপরে 2 এর দাগে রয়েছে উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে দি ন্যারেটর ফেল্ট ড্যাশ। তো বাপুর মারা যাওয়াতে ন্যারেটর অনুভব করেছিলেন দি ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট, এই ম্যাজিক সার্কেল যেটার মধ্যে তিনি বড় হয়েছিলেন বলে তিনি মনে করেছিলেন সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর 3 এর দাগে রয়েছে অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার ড্যাশ। তো গান এবং প্রার্থনার মধ্য দিয়ে দি ট্রেন রিচড এলাহাবাদ, এই ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছিল। এরপরে সি এর দাগে রয়েছে ট্রু ফলস। প্রথমে রয়েছে দি ন্যারেটর ওয়েন্ট টু জেল উইথ গান্ধীজি। তো ন্যারেটর গান্ধীজির সঙ্গে জেলেও গিয়েছিলেন। তো অ্যান্সারটা হবে ফলস। তো সাপোর্টিং সেন্টেন্সটা চলো দেখিয়ে দিচ্ছি। তো সাপোর্টিং সেন্টেন্সটা এখানে রয়েছে আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। এরপরেই রয়েছে গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। এই যে গন টু প্রিজন, তো এখানে এটা কিন্তু ফুল স্টপ নয়, এটা ভুল করে কিছু একটা উঠে গেছে, প্রিন্ট হয়ে গেছে। তো আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। তো এটা কমা হবে একটা। এরপর 2 এর দাগে রয়েছে দি প্ল্যাটফর্মস অফ ইচ স্টেশন ওয়াজ ফিল্ড উইথ চেয়ারফুল ক্রাউড। তো এই যে প্ল্যাটফর্মগুলো, প্রত্যেকটা যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে পরিপূর্ণ ছিল চেয়ারফুল ক্রাউড, অর্থাৎ আনন্দপূর্ণ জনতাতে পরিপূর্ণ ছিল, এটাও ফলস হবে। তো সাপোর্টিং সেন্টেন্সটা এখানে রয়েছে অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দি প্ল্যাটফর্ম। তো প্রতিটা স্টেশনের যে প্ল্যাটফর্ম সেখানে দুঃখী মানুষের দলে পরিপূর্ণ ছিল। এরপর দেখো এই পেজটিতে যে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। তো এখানের কোশ্চেনের সমাধানগুলো দেখে নিই চলো। তো এমসিকিউ প্রশ্নে প্রথমে রয়েছে দি পোয়েট ক্রিপ্ট ইন অ্যান ওক উড ইন সার্চ অফ এ ড্যাশ। তো অ্যান্সারটা হবে মেল ডিয়ার, এই বি এর দাগ হবে অ্যান্সার মেল ডিয়ার। কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে 2 এর দাগে রয়েছে দি পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ড্যাশ। অ্যান্সারটা হবে সি এর দাগ, ট্রাইব। এরপর 3 এর দাগে রয়েছে দি ওন ট্রু ফ্যামিলি অফ দি পোয়েট ওয়ার ড্যাশ। তো কবির যে প্রকৃত ফ্যামিলি সেটা কোনটা? অ্যান্সারটা হচ্ছে এই ডি এর দাগ, ওক ট্রিজ।
এরপরে 4 দাগে রয়েছে দি হার্ট অফ দি পোয়েট অল্টার্ড ডিউ টু হিজ ড্যাশ। তো কিসের জন্য তার এই যে মনটা এই পরিবর্তন হয়েছিল, এর দাগ হবে অ্যান্সার ড্রিম। এরপরে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় করে দেখিয়ে দিচ্ছি চলো। তো 2 দাগের বি অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনে প্রথমে রয়েছে হোয়াট ওয়াজ দি প্রমিস দি পোয়েট হ্যাড টু মেক। কোশ্চেনটা অনেকবার পাওয়া গিয়েছে আগে। তো অ্যান্সারটা দি পোয়েট হ্যাড টু মেক দি প্রমিস that he would plant 2 oak trees if he saw 1 oak tree was being felled। তো কবিকে এই প্রমিসটা করতে হয়েছিল যে যদি সে দেখে একটা ওক গাছকে ফেলা হয়েছে বা মারা হয়েছে তাহলে তাকে 2টো ওক গাছ লাগাতে হবে। এরপর 2 দাগে রয়েছে হোয়াট ডাজ দি পোয়েম ফোকাস। এই যে কবিতা তার লক্ষ্যটা কোনটা। তো অ্যান্সারটা দেখো দি পোয়েম ফোকাস ইজ স্ট্রংলি অন দি নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দি ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। তো বলছে দি পোয়েম ফোকাসেস, এই যে কবিতাটা তার যে লক্ষ্যটা স্ট্রংলি কঠোরভাবে বা খুব শক্তিশালীভাবে অন দি নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের যে প্রকৃতি সেই প্রকৃতিকে প্রোটেক্ট করাটা বা প্রোটেক্ট করার প্রয়োজনীয়তাটা ফর দি ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানুষ্য জাতির সুবিধার্থে বা মানুষ্য জাতির স্বার্থের জন্য। এরপর সেকশন বিতে রয়েছে গ্রামার। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো দেখো এখানে আমি অ্যান্সার সমেত পড়ছি। তো বলছে ইন এনসিয়েন্ট ইজিপ্ট পিপল ড্যাশ দি বডি অফ দি ফেরাও আফটার হিজ ডেথ। তাহলে কি বলছে ইন এনসিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন ইজিপ্টে অর্থাৎ মিশরে, পিপল ড্যাশ পিপল প্রিজার্ভড, তারা সংরক্ষণ করতো দি বডি অফ এ ফেরাও, একটা ফেরাওয়ের বডিকে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে। দিস প্রিজার্ভড বডি ড্যাশ এরপরে অ্যাজ দি মমি। তো দিস প্রিজার্ভড বডি, এই যে প্রিজার্ভড বডি বা সংরক্ষিত দেহ, এটা হচ্ছে ওয়াজ নোন, জানা যেত অ্যাজ দি মমি, মমি হিসেবে। এরপর অ্যান ইংলিশম্যান হাওয়ার্ড কার্টার ড্যাশ টুটেনখামেনস মমি। তাহলে এটা হবে ডিসকভার্ড। একজন ইংলিশম্যান হাওয়ার্ড কার্টার তিনি ডিসকভার করেছিলেন, আবিষ্কার করেছিলেন টুটেনখামেনস মমিটাকে। এরপরে 5 দাগে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। প্রথমে রয়েছে জেব্রাস থিক ব্ল্যাক স্ট্রিপস মে হ্যাভ ইভলভড ড্যাশ হেল্প দেম স্টে কুল ড্যাশ দি মিড ডে আফ্রিকান হিট ড্যাশ নিউ স্টাডি হ্যাজ ফাউন্ড। তাহলে কি হবে জেব্রাস থিক ব্ল্যাক স্ট্রিপস মে হ্যাভ ইভলভড ড্যাশ টু হেল্প, ভার্ব রয়েছে তার আগে টু হবে, টু হেল্প দেম স্টে কুল ড্যাশ মিড ডে আফ্রিকান হিট। তাহলে ইন দি মিড ডে আফ্রিকান হিট ড্যাশ নিউ স্টাডি হ্যাজ ফাউন্ড, এ নিউ স্টাডি হ্যাজ ফাউন্ড। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। প্রথমে 5 দাগের বিতে রয়েছে হি ওয়াজ টু ওল্ড টু ক্যারি দি বক্সেস, এটা চেঞ্জ ইন্টু নেগেটিভ রয়েছে। তো এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্স করে দেওয়া হয় তাহলেই নেগেটিভ হয়ে যায়। তো অ্যান্সারটা দেখো হি ওয়াজ সো ওল্ড দ্যাট দে কুড নট ক্যারি দি বক্সেস। এরপরে 2 দাগ রয়েছে সৌভিক ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স ইন স্কুল ক্রিকেট টিম, এটা পজিটিভ ডিগ্রি করতে দেওয়া আছে। তো দেখো ওয়ান অফ দি রয়েছে, ওয়ান অফ দি থাকলে ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রি শুরু হয়, তো ভেরি ফিউ প্লেয়ার্স ইন স্কুল ক্রিকেট টিম পুরোটা হয়ে গেল। এরপরে ভার্ব আর অ্যাজ হয়ে গেল। এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম গুড অ্যাজ সৌভিক। তাহলে পুরোটা হলো ভেরি ফিউ প্লেয়ার্স ইন স্কুল ক্রিকেট টিম আর অ্যাজ গুড অ্যাজ সৌভিক। এরপরে 3 দাগে রয়েছে মাই মাদার সেড টু মি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর পেন্টিং, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তো প্রথমে দেখে নাও এই যে রিপোর্টেড স্পিচটি রয়েছে এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইয়েস নো কোশ্চেন রয়েছে এবং রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে ইন্টারোগেটিভ যেহেতু রয়েছে তাহলে এই সেটটা আস্কড হয়ে যাবে, তাহলে মাই মাদার আস্কড মি। এরপরে ইয়েস নো কোশ্চেন থাকার জন্য ইফ বা ওয়েদার সাবঅর্ডিনেটিং কনজাংশন আসে, ইফ চলে এলো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। এরপরে ইউটা হচ্ছে এই মি, তাহলে এখানে আই হবে আই। এরপরে প্রেজেন্ট পারফেক্ট ছিল, পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে আই হ্যাড কমপ্লিটেড ইওর পেন্টিং, তাহলে মাই পেন্টিং হয়ে গেল। তাহলে পুরোটা হচ্ছে মাই মাদার আস্কড মি ইফ আই হ্যাড কমপ্লিটেড মাই পেন্টিং। এরপরে দেখো সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে আই ক্যান নট টলারেট সাচ ইনসাল্ট। তো টলারেটের জন্য হয় পুট আপ উইথ, তো এখানে পুট আপ উইথ অ্যান্সার হয়ে যাবে পুট আপ উইথ।
তো পরের পেজে অপশানগুলো রয়েছে, সেই অপশানে কিন্তু পুট আপ উইথ রয়েছে। এরপরে রয়েছে দি বয় রিসাম্বলস হিজ ফাদার। তো ছেলেটি তার বাবার দেখাশোনা করে, রিসাম্বলের জন্য হয় টেক আফটার, তো এখানে হবে টেক্স আফটার। টেক্স আফটার হবে অ্যান্সার, AFTER। তো পরের পেজে কিন্তু অপশানটা রয়েছে, চলো দেখে নিচ্ছি। তো দেখো আগের পেজে করেছিলাম পুট আপ উইথ এবং টেক আফটার, এখানে কিন্তু রয়েছে। এরপরে 3-এর দাগে রয়েছে আওয়ার ক্লাস টিচার হ্যাজ রিজেক্টেড আওয়ার প্রপোজাল। তো রিজেক্টেড জন্য হয় কি, এই টার্ন ডাউন হয়, কিন্তু এখানে রিজেক্টেড রয়েছে, হবে টার্নড ডাউন, TURNED, টার্নড ডাউন, অ্যান্সার হয়ে যাবে। তো এই পেজের সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান আমি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।